বাংলাদেশি হোটেলগুলোতে যেভাবে চিকেন শর্মা তৈরি করা হয় ঠিক একইভাবে আজকে আমি শর্মা রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। সেই সাথে থাকছে এইরকম পারফেক্ট ফুলকো শর্মা ব্রেডের রেসিপি। এভাবে যদি একবার শর্মা ট্রাই করে দেখেন তাহলে একদম বাংলাদেশি হোটেলের শর্মার টেস্টই পাবেন গ্যারান্টি। এবং স্পেশাল শর্মা সস তৈরির রেসিপি থেকে শুরু করে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করব, তাই ভিডিওটা একটু লং হয়েছে, সো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই আমার মতো আপনাদের শর্মাও হবে একদমই পারফেক্ট। So let's get started and make this delicious shawarma together. The first day এখানে শর্মার চিকেন ম্যারিনেটের জন্য একটা পেস্ট তৈরি করে নিব। তাই একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম একটা টমেটো, 2 চা চামচ কাঁচা মরিচ বাটা। চাইলে এখানে ফ্রেশ কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ফ্রোজেনটা ছিল। তারপর একটা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন এটাকে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দেওয়ার ফলে চিকেনটা অনেক ফ্লেভারফুল হয়। তো এটা রেডি, এখন চিকেনটা ম্যারিনেট করার পালা। তো এখানে শর্মার স্টাফিংয়ের জন্য বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি যাতে ম্যারিনেট করতে এবং এটা ভাজতে সুবিধা হয়। তারপর দিয়ে দিচ্ছি সেই পেস্টটা। এখানে টক দই দিয়েছি 2 চা চামচ মতো, আদা বাটা দিয়েছি 1 চা চামচ, তারপর সরিষা বাটা দিয়েছি 1.5 চা চামচ, সেই সাথে রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি হাফ টিস্পুনেরও একটু কম, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, লাল মরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ করে। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, সাথে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি হাফ চা চামচ করে 2 বার দিয়েছি, ঠিক আছে। টমেটো সস দিয়েছি 1 চা চামচ, সামান্য একটু জর্দার রং দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়, হাফ প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি, তান্দুরি মশলা দিয়েছি 2 চা চামচ। এরপর হাত দিয়ে সব কিছু মিক্স করে নিব। আচ্ছা, এরপর 1 চা চামচ দিয়েছি হচ্ছে এখানে মাস্টার্ড অয়েল, সেই সাথে রান্নার তেল দিয়েছি 1 টেবিল চামচ। এরপর সব কিছু ভালো মতো মিক্স করে এটাকে রেস্টে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতের কাছে সময় থাকলে আপনারা চাইলে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে ওভারনাইট রেখে দিতে পারেন, কারণ এটা যত সময় ধরে রেস্টে রাখা হবে তত বেশি মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ঢুকবে। অথবা আপনারা চাইলে এটাকে এই অবস্থা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে ভেজে শর্মা বানিয়ে খেতে পারবেন। তো কথা বলতে বলতে এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ আর গুঁড়া দুধ 1 চা চামচ, সাথে চিনি 1 চা চামচ, ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি এখানে 1 চা চামচ। সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে রান্নার তেল। তারপর পরিমাণ মতো লুকওয়ার্ম ওয়াটার বা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একদম সফট হতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। তো ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হতে হবে সেটা। তো এটাকে ভালোভাবে মথে নিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো ফিরছি 1 ঘন্টা পর। এর মধ্যে আমি স্পেশাল শর্মা সসটা রেডি করে নিব। তো একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, তারপর দিয়ে দিলাম চিনি এখানে 1 চা চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, সামান্য একটু লবণ, 4টা রসুনের কোয়া, টমেটো সস 1 টেবিল চামচ, হোয়াইট ভিনেগার দিয়েছি 1 চা চামচ, হাফ টিস্পুনেরও একটু কম হবে, দিয়েছি এখানে কালো গোলমরিচ গুঁড়া। আচ্ছা, তেলের পরিমাণটা কেমন হবে বলি। যতক্ষণ না সসের টেক্সচার এমন ঘন হচ্ছে ততক্ষণ অল্প অল্প তেল মিক্স করবেন। তো এটা আপনারা বুঝে শুনে করবেন, আর যদি এটা ঝামেলা মনে হয় তাহলে এখানে সেদ্ধ ডিম ব্যবহার করবেন এবং এর মধ্যে 1 টেবিল চামচ পানি আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন, আর বাকি উপকরণগুলো একই রাখবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখার পর চিকেনটা আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটা ফ্রাই প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তারপর এর ওপর দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পর কি যে নাইস একটা অ্যারোমা আসছিল চিকেন থেকে। সো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো কিছু সময় পর দেখতেই পারছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। পানিটা শুকিয়ে চিকেনটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে।
আচ্ছা, মেরিনেট করে রাখা চিকেনের মশলাটা কিন্তু আমি ফেলে দেইনি, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। পরবর্তীতে শর্মার জন্য চিকেন ম্যারিনেট করার সময় মশলা বানাতে হবে না, এটার মধ্যেই মেরিনেট করলে হয়ে যাবে। তো বুঝতেই পারছেন, একবার মশলা রেডি করলে সেটা 2 বার ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পারছেন চিকেনটা কিন্তু একদম রেডি। এই দিকে আমার ডোটাও কিন্তু একদম রেডি, মাশাআল্লাহ একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তারপর এটা থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি। ডোটা সফট করে বানানোর ফলে এটা এইভাবে হাতের সাথে লেগে যাচ্ছে, বাট নো ওয়ারিজ, হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে এটাকে সেট করে নিতে পারবেন। তো ডোটাকে আমি সারফেসের মধ্যে নিয়ে নিলাম, হাতে একটু একটু ময়দা লাগিয়ে এটাকে সেট করছি এবং এটাকে ভালোভাবে মুথেও নিয়েছি। এরপর এটাকে 4 ভাগে ডিভাইড করে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে আমি 4টা শর্মা বানাবো আজকে। শর্মার ব্রেড একটু মোটা আর সফট হলে খেতে ভালো লাগে। তো লেচিতে ডিভাইড করে এখন এগুলোকে আবারও ঢেকে রেস্টে রাখবো 5 মিনিট, কারণ ডোটা অনেকক্ষণ ধরে মোথার ফলে এটার ফ্ল্যাপিনেসটা চলে গিয়েছে। তো কিছু সময় রেস্টে রাখলেই এটা আগের মতোই হয়ে যাবে। এই তো এটা আবারও আগের মতো ফ্ল্যাপি হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখছি, না হলে ড্রাই হয়ে যাবে। তো এখন লেচিটাকে বেলে একটা মোটা রুটির মতো বেলে নিচ্ছি। এখানে কিন্তু বেশি বেলতে হবে না, জাস্ট মোটা পুরোতে রুটির মতো বেলে নিলেই হবে। এভাবে আমি সবগুলো বেলে নিব, তারপর আবারও এইরকম ট্রের মধ্যে রেখে দিব 5 মিনিট মতো। এরপর এটাকে সেঁকে নিব। তো এটাকে এইরকম কিছু সময় রেস্টে রাখলেই সবগুলো রুটি একদম ফুল কোপ পারফেক্ট হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে তাও গরম করে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। এই পাশ অন্য পাশ করে যখন দেখবেন বাবল ক্রিয়েট হচ্ছে, তারপর হালকা হাতে রুটিটা এভাবে চাপবেন, তাহলে দেখবেন এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিভাবে ফুলে উঠেছে। তো সবগুলো এভাবে করে সেঁকে নিব। চুলায় সেকার ফলে রুটির মধ্যে এইরকম হালকা হালকা কালার আসবে। শর্মা ব্রেড কিন্তু সাধারণত সাদা টাইপের হয়, সেটা মূলত ওভেনের মধ্যে বেক করা হয়ে থাকে। আমি যেহেতু চুলার মধ্যে সেঁকে নিয়েছি তাই এটার উপরে হালকা কালার এসেছে, বাট টেস্ট কিন্তু একদম হুবহু শর্মা ব্রেডের মতোই সফট আর মজার হয়েছিল। তো রুটিটাকে আপনি চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 দিন স্টোর করে রাখতে পারেন। তারপর খাওয়ার আগে একটু গরম করে নেবেন, একদম এরকমই সফট থাকবে। তো শর্মা বানানোর জন্য সব কিছু কিন্তু একদম রেডি। এখন এটাকে অ্যাসেম্বল করব। চিকেনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ফার্স্টে একটা ব্রেড নিয়ে নিলাম, এরপর এটার মধ্যে কিছুটা স্টাফিং দিয়ে দিলাম, দেন এর উপর দিয়ে দিয়েছি সেই শর্মা সসটা। যেহেতু শর্মা আমার ফেভারিট স্ন্যাক্স, সো সব কিছু একটু বেশি বেশি করে দিয়েই বানাচ্ছিলাম। আর এর মধ্যে চাইলে আপনারা শসা এবং গাজর কুচি করে দিতে পারেন, যেভাবে রেস্টুরেন্টে দেয় আর কি। এগুলা ছাড়াও এটা খেতে কিন্তু একদম ফাটাফাটি, তবে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এটা আপনারা বাটার পেপার অথবা ফয়েল পেপার দিয়ে ফোল্ড করে নিতে পারেন। এটার প্রতিটা বাইটে বাইটে আমি রেস্টুরেন্টের শর্মার ফিল পাচ্ছিলাম, এতটাই মজা ছিল আসলেই। ইউ শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান্স। আমার বাসার সবাই তো খেয়ে পুরাই ফিদা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।